আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি আমল শেয়ার করবো আপনাদের মাঝে। আপনাদের ফ্যামিলিতে কাউকে না কাউকে জাদুটনা করে, কুফরি করে থাকে, ভান মেরে থাকে, কালো জাদু করে থাকে, কালো ম্যাজিক করে থাকে, আপনাকে দেখা যায় ব্যবসা বাণিজ্য এসব বন্ধ করে রাখে। যদি এরকম কেউ করে রাখে, আপনাকে আজকে এমন শক্তিশালী একটা আমল দিব যে জাদুর টনা কুফুরি কালাম সব ধ্বংস হয়ে যাবে গা। এমন একটি পাওয়ারফুল আমল শেয়ার করবো আপনাদের মাঝে আজকে। যারা নাকি বহুদিন যাবত অনেক কবিরাজি পিছে, অনেক তান্ত্রিকের পিছে, অনেক হুজুরের পিছে দৌড় পাচ্ছেন, কিন্তু আপনি জাদু থেকে মুক্তি পান না বা জাদু থেকে আপনি রক্ষা পাচ্ছেন না। আজকে এমন একটি পাওয়ারফুল যে আমলটি শেয়ার করব, জাদুকে যত বড় জাদু হোক সব ধ্বংস হয়ে যাবে, জয়লা ফিরে ছাই হয়ে যাবে, কোনো জাদু থাকবে না ইনশাআল্লাহ। এমন একটি কোরআন থেকে পরীক্ষিত একটা আমল শেয়ার করব, যা এটা আপনি 100% বলবো কি 1000 কোটি% আপনি রেজাল্ট পাবেনই। এমন একটি পাওয়ারফুল জাদু কাটার জন্য, কুফুরি কাটার জন্য, কালো ম্যাজিক কাটার জন্য, যত প্রকার কুফুরি জাদুটনা আছে নষ্ট করে মানুষকে ক্ষতি করে, সব আপনি ছোট্ট একটা আমলের মাধ্যমে সব ধ্বংস করে দিতে পারবেন। আল্লাহর হুকুমে সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটি কোরআন থেকে একটা আমল শেয়ার করবো আজকে। যাই হোক, যে সকল বন্ধুরা যে অনেক দিন যাবৎ জাদুটনা আক্রান্ত আছেন বা জাদুগ্রস্ত হয়ে আছেন, আপনার অনেক ক্ষতি হয়ে রয়েছে, এরকম যদি হয়ে থাকে, এখন আমি সেই আমলটা আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে একটি কথা বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, মানুষের যেন উপকারে আসে। আল্লাহ বলছে যে ভালো জিনিস মানুষের মাঝে প্রচার করলে এটা সওয়াব পাওয়া যায়। ঠিক আছে, খারাপ জিনিস না, ভালো জিনিস বেশি বেশি প্রচার করলে সওয়াব পাওয়া যায়। আপনি একটা সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ দিবে সত্য বা সঠিক, যেটা আল্লাহ তাআলা ওই ব্যক্তি পছন্দ করে। যখন আপনি এটা শেয়ার করবেন, আপনি অনেক আল্লাহ সন্তুষ্ট হবে। যাই হোক, সেই জাদুটা কি? কুফুরি যত প্রকার জাদু হোক আপনি কেটে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমে কেটে যাবে। তা আমলটা একদম সহজ আমল, যে কোনো মানুষই আমলটি করতে পারেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, আপনি আগে জানতে হবে জাদুর কি লক্ষণ আছে কিনা আপনার ছেলে মেয়ে বা আপনার উপরে, এটা আগে জানতে হবে। যদি আপনার ফ্যামিলিতে বা কারো জাদু থাকে, জাদু আক্রান্ত থাকে, আপনি বুঝতে পারবেন। প্রথমত, ওই ব্যক্তির যে জাদুগ্রস্ত রোগী, তার মাথাটা ব্যথা ব্যথা করবে, প্রায় সময় মাথাটা গরম থাকবে, শরীরটা জ্বালাপোড়া করবে কিন্তু, আর বুকের ভিতর ধক 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 করতে থাকবে, হালকা জ্বরের ভাব থাকতে পারে, আর অটোমেটিক আপনার মাথাটা নিচু হয়ে যাবে, ঘুম ঘুম ভাব আসবে। আপনি যদি চান যে আমি চাঙ্গা হয়ে থাকবো, কিন্তু না, আপনি হ্যাঁ হয়ে যাবেন না, এরকম হবে। আর বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে আপনার ভিতরে। ঘুমের মাঝে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, ঘুমের মাঝে খাবার খাবেন, বা আপনি এক পথে হাইটে যাচ্ছেন, আপনি মনে হবে পিছনে কেউ হাঁটছে, বা আপনি চমকে যাবেন, ভয় পাবেন, মাঝে মাঝে এমন হবে কিন্তু আপনার। তাহলে বুঝবেন আপনার উপরে জাদুর প্রভাব আছে। আর আমলটি এখন দিব, যে যে আমলটি দিব এই নিয়মে করবেন ইনশাআল্লাহ, জাদুর বংশ থাকবে না ইনশাআল্লাহ। আপনি প্রথমত এই আমলটি যে কোনো দিন করতে পারেন। তবে আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন। ওযু করে 9 বার বা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। হয় 11 বার পড়েন, নয়তো 9 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যখন পাঠ করা হবে, তারপরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, পরে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনি যে জাদু কাটার উদ্দেশ্য করে আল্লাহর দরবারে দোয়া করবেন, সবটুক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে বকশিশ করে দিবেন। তারপরে আপনি চেষ্টা করবেন 7 মসজিদের পানি আনার জন্য। তা যদি না পারেন, এক মসজিদ থেকে পানি আনবেন, পানিটা সামনে রাখবেন, আর সরষের তেল নিয়ে আসবেন, এটা রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, বিসমিল্লাহ সহকারে ওই সরষের তেলের উপরে, ওই পানির উপরে প্রথম তেল পানি একসাথে রাখবেন, পাশাপাশি রাখবেন। যে ব্যক্তির জাদু কাটবেন সেই ব্যক্তির নাম উল্লেখ করবেন। করা হলে বলবেন অমুকের জাদু এই কোরআনের আয়াতের ওসিলায় আল্লাহর হুকুমে জাদু কেটে যাবে, এরকম বলে আপনি সেই তেলের উপরে
বিসমিল্লাহ বলে একটি ফু দিবেন, পানির উপরে একটি ফু দিবেন। যখন ফু দেওয়া হবে তারপরে আপনি একটানা 41 বার সূরা ফাতিহা পাঠ করে ওই পানিতে বা তেলেতে ফু দিবেন। যখন ফু দেওয়া হবে তারপরে আপনি সূরা ফাতিহা আবার একবার পড়বেন, পরে সে পানিতে একটি ফু দিবেন। তারপর 3 কুল 1 কুল একবার করে পড়বেন, পরে পানিতে আর তেলের উপরে একটি করে ফু দিবেন। এবার 3 কুল আপনি কয়বার পড়লেন? তাহলে 9 বার। যখন পড়া হবে পানিটা কিন্তু কমপ্লিট, পানি তেল কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই পানি আপনি যখন গোসল করবেন, গোসলের পানিতে অল্প একটু পানি দিবেন, দিয়ে গোসল করবেন, ঠিক আছে? আর যখন ওই তেলটা গোসলের পরে তেলটা আপনি ব্যবহার করবেন, এইভাবে 41 দিন করবেন। আর আমলটা বলছি এখন, আপনি প্রত্যেকদিন সকাল আর সকাল সন্ধ্যা 2 বেলা কাজটি করবেন। আপনি মাগরিবের নামাজে পরে করেন একবার, ফজরের নামাজে পরে করেন একবার, 2 বেলা করবেন। আপনি কি করবেন? 2 হাত এভাবে পাতের পরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, আগে দুরূদ শরীফ 3 বার পড়লেন, পরে একটু ফু দিবেন, হাতের 2 হাত মোনাজাত করবেন, একটু ফু দিবেন। ফু দেওয়ার পরে সূরা ফাতিহা পড়বেন একবার, একটি ফু দিবেন। তারপরে 3 কুল পাঠ করবেন, 1 কুল 3 বার করে, 9 বার পাঠ করে 3টি ফু দিবেন এখানে। যখন ফু দেওয়া হবে আয়াতুল কুরসি পাঠ করবেন 7 বার, পাঠ করে একটি ফু দিবেন। হাত পাতের মোনাজাতের মতো হাত পাতে এখানে ফু দিবেন। যখন আপনি ফু দেওয়া হবে, কমপ্লিট হবে, তারপরে আপনি এই হাতটা মাথা থেকে মুছে সারা অঙ্গ এভাবে নামায় দেবেন, মুছে 3 বার মুছবেন। সকালে একবার ফজর নামাজের পর করবেন, আবার মাগরিব নামাজের পর করবেন। ইনশাআল্লাহ আপনি এটা করেন, আপনার শরীরে কোনো জাদু টনা ভান চালান কুফরি কালাম কোনো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এটা হলো কোরআন থেকে একটা আমল। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আমলটি 7 দিন করেন, তারপর আপনি কমেন্টে বলবেন। যদি কাজ না হয় কমেন্টে বলবেন। আর এই আমলটা যে করবে ইনশাআল্লাহ সে ফল পাবেন, যে করবেন সেই ফল পাবেন ইনশাআল্লাহ। কারণ সবকিছুরই একজন আছে, আমার মালিক। যত রোগ বালাই হবে সবকিছু আমার আল্লাহ ভালো করবে। কোন ডাক্তার কবিরাজ হেকিম কেউ ভালো করতে পারবে না, আমার আল্লাহ যদি না চায়। আর আল্লাহ চাইলে ডাক্তার কবিরাজও পারবে না, আল্লাহ সুস্থ করে দিবে। কিন্তু একটা উসিলা লাগে, যে কোনো একজন উসিলা হতে হয়। যাই হোক, আজকের মতন ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের মাঝে ভালো লাগে ইনশাআল্লাহ কষ্ট করে হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যে ভিডিও দিয়ে থাকি মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি, যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন, এই জন্য আমি ভিডিওগুলো আপলোড করি। আর আমার চ্যানেলে যে কথাগুলো আমি বলে থাকি ভিডিওতে, আমি প্রতিটি কথা সত্য বলার চেষ্টা করি। যে ভুল হতে পারে, 2-1টা মানুষের কিন্তু ভুল হয়, আমারও ভুল হতে পারে, তারপরে চেষ্টা করি সত্য কথা বলার জন্য। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।